আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ইউটিউব চ্যানেলে এবং আমার নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে কোরিয়ার একটা রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট। এটা কোরিয়ার এয়ারপোর্ট থেকে, ইনচন এয়ারপোর্ট থেকে খুবই কাছে। গাড়ি দিয়ে গেলে 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই রিসর্টটা আসলে বিশাল বড়। এটা একটা লবি, বাট এরকম আরও অনেক অনেক লবি আছে। তো এখানে মানুষ সচরাচর স্টে করার থেকে এসে হয়তোবা দূর থেকে এসে অনেকেই থাকে এখানে, কিন্তু কাছের মানুষ বা অনেক সময় দেখা গেল যে দূরের মানুষও আসে এখানে ঘোরার জন্যে। এখানে খুব কমই মানুষ আছে যারা এখানে স্টে করে। এখানে মূলত মানুষ দেখার জন্য আসে, কারণ এর ভিতরটা এত সুন্দর, এত সুন্দর। ভিতরে ঢুকলে মনে হয় যে অন্য কোনো জগতে চলে আসছি, এরকম মনে হয়। আসলে কাছ থেকে দেখলে বিষয়টা আরও ভালোভাবে ফিল করা যায় বা ভালোভাবে বোঝা যায়। তো চলেন আমরা ভিতরটা থেকে আরেকটু ভালোভাবে দেখে আসি। আর ভিতরে অনেক অনেক দেখার জিনিস আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। চলেন দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে যে পুরো একটা গ্রহের মতো করে তৈরি করে রাখছে, আর্টিফিশিয়াল সব কিছু, বাট দেখতে ভালোই লাগছিল। আর এখানে যে বাচ্চাগুলো ঘুরতে আসছে, দেখছিলাম যে বাচ্চাগুলো খুবই মজা করছিল। আর এই জিনিসগুলো তাদের কাছে মেবি অনেক ভালো লাগছিল, অনেকে পিকচার উঠাচ্ছিল এখানে। তো এখানে বাচ্চাদের খেলার আলাদা জায়গা আছে, বাচ্চাদের এবং বড়দের জন্য মানে গেমিং সেক্টর আলাদা আছে। এটা রিসোর্ট হওয়া সত্ত্বেও যে এখানে এত কিছু আছে মনে হবে না যে এটা আসলে রিসোর্ট। এখানে সুইমিং প্লেসও আছে, যেটাতে আসলে আমরা রাত্রের দিকে ঘুরতে গেছিলাম, যার কারণে আমরা ওই দিকটাতে যাইনি। এদিকটায় ঘুরে আমরা শেষ করতে পারিনি। এখানে সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, বিশাল বড় রেস্টুরেন্ট। এখানে দেখেন পাথর কেটে সুন্দর সুন্দর করে এখানে এরকম ফোয়ারা মতো করছে দুই পাশে। তারপর মনে হচ্ছে যে মাটির দেওয়াল এরকম লাগতেছে দেখতে, আসলে এটা পাথরের ছিল এটা। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে যে মানে উপরটাতে পুরো অনেক বড় একটা ঘড়ির মতো আছে, যেটা আমি আসলে ভালোভাবে উঠাইতে পারিনি। আর এখানে বেশ অনেক ধরনের লাইটিং হচ্ছিল, যার কারণে ঘড়িটা এখন দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, বাট কাছ থেকে যদি জুম করে ধরা যেত তাহলে ভালোভাবে বোঝা যেত এটা আসলে একটা। আর এখানে বেশ শপিং মলও ছিল, সব মানে অনেক জায়গাতে শপিং মল আছে এখানে। ড্রেস থেকে শুরু করে কসমেটিক্স, স্কিন কেয়ার সব ধরনের জিনিসপত্রই ছিল এখানে। আসলে শপিং মলগুলোতে ওইভাবে ঘোরা হয়নি, আমরা এই পাশটাতেই ভালোভাবে ঘুরছিলাম জন্যে ওই দিকে আর শপিং মলগুলোতে আমরা ঢুকি নাই বা ভাবে দেখি নাই। এটা যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, এটাও একটা গেট, মানে লবি ছিল ছোটোখাটো। তো এটা পুরোটাই লাইটিং করা এইভাবে আছে। আর এইখানটাতে দাঁড়ালে মনে হচ্ছে যে এত তাপ লাগতেছে চারপাশে আলোর কারণে। তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এরকম এসির মধ্যেও। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের 3D অ্যানিমেশন শো হয় প্রতি 1 ঘন্টা পর পর। তো চলুন আমরা একটা দেখে আসি।
এরকম আরও ভিন্ন ভিন্ন শো হয়, প্রতি 1 ঘন্টা পর পর হয়, বাট প্রতিবারই আলাদা আলাদা হয়। এর আগের বার যখন আমরা আসছিলাম এখানে, তখন একটা মাছের, বিশাল বড় মাছের এখানে শো দেখেছিলাম। তো এইবার অন্য একটা প্রাণীর, কী যেন প্রাণী এটা, যাই হোক দেখলাম। তো পরবর্তীতে আসলে হয়তো বা আরও ভিন্ন কিছু দেখা যাবে। তো এখানে বার, ক্যাসিনো থেকে শুরু করে সব ধরনের এন্টারটেনমেন্ট, এই ধরনের এগুলো সবগুলোই আছে। যেহেতু এটা বাইরের কালচার, তো এমনটা হবে সেটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, কারণ সবগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, সবগুলো ফুটেজ নিতে যাই বা দেখাতে যাই, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।